নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ব্যক্তি হিসেবে শ্রদ্ধা জানাই। তার মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বড় ঘটনা যে মাটিতে ঘটেছিল, বৃহস্পতিবার তাকে নিয়ে সেই সিঙ্গুরের ঐতিহাসিক জমি আন্দোলনের দুই মুখ বেচারাম মান্না ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সুর ছিল অনেকটাই নরম। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার কথা উল্লেখ করলেন। জানালেন, লড়াই ছিল বাম সরকারের নীতির বিরুদ্ধে। বর্তমান তৃণমূল সরকারের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না বলেন, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাই, কিন্তু সিঙ্গুর নিয়ে তার দলের অবস্থান ও নীতি সিঙ্গুরের মানুষ মেনে নিতে পারেননি, যার ফলে সিঙ্গুরের মানুষ জমি আন্দোলনে গর্জে উঠেছিলেন। তবে তার রাজপাট নিয়ে তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু দলের নীতি নিয়ে সিঙ্গুরের মানুষকে যে আঘাত করেছেন, আমরা যতদিন বাঁচবো তার বিরোধিতা করে যাব। দেখুন, ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তার দল বা তার যে নীতি, এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারেনি, যার ফলে তার বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস। তবে এটা ঠিক যে তার দল, তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো, কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে, সেটা সিঙ্গুরের মানুষ সারা রাজ্যের মানুষের কাছে। তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি, নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তিনি যে নীতি নিয়ে সিঙ্গুরের মানুষের আঘাত করেছেন, আমরা যতদিন বাঁধবো সেটা বিরোধিতাই করে যাব। অন্যদিকে বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরের জমি নীতি ভুল ছিল, তার সততা নিষ্ঠা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সিঙ্গুর নিয়ে বুদ্ধদেব বাবু, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী যে সমঝোতায় এসেছিলেন, তার দল সেটা যদি মেনে নিত তাহলে সিঙ্গুরের শিল্প হতো। আর কারখানা হয়নি বলে সিঙ্গুরে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার চিহ্ন রয়ে গেছে। সিঙ্গুরের শিল্প হলে রাজ্যের শিল্পোন্নয়নের বার্তা হতো। যে জমি ফেরত হয়েছে তা সম্পূর্ণভাবে কৃষি জমি হয়নি, তাই সিঙ্গুর কৃষি ও শিল্প থেকে বঞ্চিত হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, প্রয়াত হলেন। বাম জামানার মুখ্যমন্ত্রী, একটা সময় সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী সহ শাসক দলের বিরুদ্ধে জমি আন্দোলন হয়েছিল। তার নেতৃত্বে আপনিও ছিলেন। কি বলবেন আজকে তার প্রয়াণ দিবসে? ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার খুব বেশি পরিচয় হয়নি, কিন্তু সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে তার পরিচয় পেয়েছিলাম। সেখানে ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আমার অত্যন্ত শ্রদ্ধেয়, প্রিয়, এবং আমি তার কোনো রকম সমালোচনা করিনি। কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতির, তার সরকারের নীতির, দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, তার নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। তিনি তার প্রয়াণ দিবসে কি বলবেন? মানে সিঙ্গুরে শিল্প করতে চেয়েছিলেন, এখনো শিল্পের স্বপ্ন অধরা। প্রয়াণ দিবসে এই কথাই বলার যে তিনি একটা সমঝোতার পথ খুঁজে বার করেছিলেন। তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝোতার পথেতে এসেছিলাম। যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গেছে, সেই জমিটুকুতেই শিল্প টাটাটা করবে, আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে। এই রকম একটি চুক্তির মধ্যে আমাদের মিটমাটে তখন মাননীয়
আবার বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়, এরা একদিকে, এবং মাননীয় প্রাক্তন সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল, সিপিএম দল যদি মেনে নিতেন, সমর্থন করতেন, তাহলে সিঙ্গুরের শিল্প, টাটার শিল্প হতো। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন একদিকে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়, এদের প্রত্যাশা পূর্ণ হলো না। পলিট ব্যুরো সিপিএম এই চুক্তি বাতিল করে দিয়েছিলেন। অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্পও হয়নি। এই একটা হতাশার চিহ্ন, ক্ষোভের, দুঃখের, যন্ত্রণার চিহ্ন এই সিঙ্গুরে রয়ে গেছে। যদি আজকে সিঙ্গুরের শিল্প হতো, তাহলে আমার এখন মনে হচ্ছে যে সিঙ্গুরের শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থেকে থাকত, এবং সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি একটা বিরাট উন্নয়নের সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যক্রমে কৃষকরাও জমি ফেরত পেলেও চাষযোগ্য করে পায়নি এবং শিল্প হয়নি। সর্বদিক দিয়েই সিঙ্গুরের কি শিল্প কি কৃষি, সিঙ্গুর বঞ্চিত হলো ওই ক্ষেত্রতে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজনীতিতে শূন্যতা এলো। তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ ছিলেন। আজকের দিনে যখন রাজনৈতিক দলের লোকেরা কোটি কোটি টাকার মালিক, তখন তিনি অনাড়ম্বর জীবন যাপন করতেন। জমি অধিগ্রহণ ঠিক পথে হয়নি। উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ঠিক ছিল। তখন আমরা আন্দোলন করে ঠিক করিনি, এটা আমাদের ব্যাকস্টেপ হয়ে গিয়েছিল। তখন বুঝতে পারিনি যে ওনার সিদ্ধান্ত সঠিক ছিল। প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা ও চাপদানি প্রাক্তন বিধায়ক আব্দুল মান্নান। না, খুবই মর্মান্তিক, দুঃখজনক সত্যের ব্যাপার। যদিও শেষের দিকে উনি খুবই অসুস্থতার ভুগছিলেন, তার শারীরিক সুস্থতার ছিল, তবুও একটা প্রয়াণের একটা প্রচন্ড রাজনীতিতে একটা শূন্যতা এবং একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক। এবং আজকের যুগে যখন বিরাট সব কোটি কোটি টাকার মালিক, তখন তিনি এত অনাড়ম্বর জীবনযাপন করতেন। আমি তাকে বিধানসভা অনেকবার বলেছি, আপনি একটা মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে, এরকম নিচে একটা ফ্ল্যাটে অন্ধকার কূপের মধ্যে থাকেন, কেন এগুলো রয়েছে? পুলিশ কমিশনার এরা সব, তারা সব বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকছে পার্ক স্ট্রিটের কাছে, আলিপুরে সব বড় বড় বাংলো নিয়েছে, ডিএমএসপি এরা সব, আপনি এলেন বলে আমার তো কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে নিই, একটা মিটিং করে নিই, সরকারি মিটিং, তারপর রমজান মানে ওর মধ্যে যে একটা মুখ্যমন্ত্রী, এখন যেমন একটা মন্ত্রী টন্ত্রী হিসাবে যে এক গাদা কমান্ডো নিয়ে ঘোরা, অমুক করা, এসব থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, ওনার ট্যাকলিং সিঙ্গুরটা করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন, কিন্তু মানে ট্যাকলিংটা ঠিক মতো হয়নি। কিন্তু দেখা গেল যে ওটা উনি ডিসিশন নিয়েছেন, ঠিকই নিয়েছেন। আমরা যারা সেদিন বিরোধিতা করছি, সিঙ্গুরের আন্দোলন করেছি, ঠিক করিনি, কারণ এটা একটা আমাদের ব্যাক স্টেপ হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যেরকম যারা করেছিলেন তাদের পক্ষেই হয়ে গেছিলাম অনেকে আন্দোলন যারা করতে গেছিল। কিন্তু দেখা গেল ওটা যদি সিঙ্গুরটা সফল হতেন, তাহলে ওনারা আছে যে ও খুব একটা রিজিড কোনো ব্যাপারে ছিল না। কারণ যে আবার সে ক্ষমতা সত্য, যদিও প্রিয় প্রার্থী ছিলেন করি, কিন্তু প্রার্থীদের খুব ফ্রেশ শুনছিলেন। আর অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটাই ট্যাকেল করতেন উনি,
জ্যোতিবাবুর যে ব্যক্তিত্ব, জ্যোতিবাবুর যে পার্সোনালিটি, আমাদের ক্ষেত্রে বলুন, আমরা গিয়ে জ্যোতিবাবুর সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না, যতই বলি না কথা। তার যে রাজনীতি সিদ্ধার্থরা যেভাবে কথা বলতেন, আমরা তো সেভাবে কথা বলতে পারতাম না। কিন্তু বুদ্ধবাবু সেগুলো সব শূন্য স্থান পূরণ করে দিত। কোনো কিছু ব্যাপার থাকলে আমাদের বুদ্ধবাবুকে বললাম, বুদ্ধবাবু জ্যোতিবাবুর কাছে নিয়ে গেলেন, নিয়ে কথা বলে সমাধান করে দিলেন। এই যে একটাই ছিল পারস্পরিক যোগাযোগ ছিল। এখন যেমন তারপর অন্যান্য ক্ষেত্রে অনেকের সময় হয়েছে, মুখ্যমন্ত্রী বিরাট, উনি কিন্তু কোনো ধর্মিতা নিয়ে এইসব নিয়ে দাম্ভিকতা নিয়ে চলতেন না। আর বললাম তার বিরাট শূন্যতা সৃষ্টি হলো। এটা শুধু লেফটের ক্ষতি নয়, রাজনীতিক একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক চলে গেলেন, যাচ্ছে। তারপরে যেটা ছিল ওনার ক্রিয়েটিভ আউটলুকটা ছিল, একদম রিজিডিটির জন্য এখন যে কমিউনিস্টদের মধ্যে যে একটা রিজিডিটি আছে, তারা করে কি ওই পার্টির নীতি আদর্শ ওইসব ধরে সেই দলিল মলিল ধরে গেত, উনি তার কাজ করতেন, বলতেন ডু ইট নাও, যেটা বলবো এখনই করতে হবে, এটা হচ্ছে। তারপর হচ্ছে তখন অফিসারদেরও ওইভাবে নিয়ে করতেন না, যে বিরোধী দলকে কে কিভাবে টাইট দেবে না দেবে সেসব করতেন না। বরং অনেক ক্ষেত্রে একজন এখন তৃণমূলের নেতা 2000 সালে কিছু লোকসভা কর্পোরেশন ইলেকশন আগে কিছু লোককে গ্রেপ্তার করতে বলেছে, যে সব ইলেকশন গোলমাল করবে। তার মধ্যে তৃণমূলের একজন নেত্রীর ভাইও আছে। তো আমার ডেকেও আপনি একটু তাকে বোঝানো কি করে হয়, এটা তার নেত্রীর ভাইকে নিয়ে করবো। ব্যক্তিগতভাবে অনেকে বিপদে পড়েছে, আমি জানি তাদের নামগুলো বলতে পারি না, পার্সোনাল লাইফ নিয়ে। তারাও কিন্তু সবসময় ওখানে সাহায্য পেয়েছে। এমনকি আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনিও তার বাড়ির সমস্যা মেটাতে ওর সঙ্গে করে তাকে কোঅপারেট করেছে। এসব ব্যাপারে কোনো ভিন্ডিকটিভ ছিলেন না যে আমি এটা দেখে দেবো। তবে হ্যাঁ, কমিউনিস্ট পার্টির সঙ্গে মানুষের যে সম্পর্কটা হয়ে গেছে সেটা তার উত্তর নয়, সেটা এতদিন ক্ষমতায় থাকার পরে। কিন্তু যাই বলুন, বুদ্ধবাবুর মৃত্যুটা একটা আকস্মিক না হলেও অনেকদিন ধরে রোগে ভুগছিলেন, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হলো, একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক আমাদের সামনে ছিল। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।